এক্সপ্লোর উইথ অয়নের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুন্দর সকালের সুপ্রভাত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে গত পর্বে দেখিয়েছি দাগারার প্রাকৃতিক সৌন্দর্য, লাল কাঁকড়ার অবিরাম আনাগোনা, সমুদ্রের স্রোতের উচ্ছ্বাস, শান্ত স্নিগ্ধ এই ঝাউবন, আর তার সাথে এই জঙ্গলের টেন্টে একটা রাত্রি কাটানোর অভিজ্ঞতা। প্রায় সবটাই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আজকে আমরা দাগারা থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছি আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করব বলে, যার নাম দুবলাগুড়ি। তাই সবাই সাথে থেকো এবং দেখতে থেকো আমাদের এই পর্বটি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। তাহলে চলো শুরু করি আমাদের আরেকটা নতুন পর্ব দুবলাগুড়ি। পৌঁছে গেলাম দুবলাগাড়ি। ওশিয়ান বিচ রিট্রিটের একটা মাড কটেজ, সংখ্যায় অনেকগুলো রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যথেষ্ট ক্লিন ক্লিয়ার, একদমই একটা সুন্দর বাতাবরণের মধ্যে রয়েছে। একটু আগে আপনাদের ব্যাম্বু ট্রি দেখালাম, এবার এটা দেখাচ্ছে এখানে মাড কটেজ। ঢুকেই রয়েছে একটা সুন্দর কিং সাইজ বেড। এটা তো সেম একই ধরনেরই বেড, একই সাইজ। এটাতে আপনারা চাইলে 3 জন শেয়ার করতেই পারেন এবং খুব অনায়াসে করতে পারেন, যথেষ্ট বড়। তার সাথে রয়েছে হচ্ছে আপনার এখানে একটা বেসিন, এই রয়েছে আর টয়লেট। টয়লেটে রয়েছে গিজার, কোমোড, বড়, বেশ বড়। সবার জন্য রয়েছে, রয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর। রুমগুলো বেশ ভালো, 3 জন শেয়ার করা যেতেই পারে। একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এমনি একটা চা জল খাওয়ার জন্য একটা জায়গা করা রয়েছে। সব মিলিয়ে বেশ ভালো। এই হচ্ছে ভিউ। আপনি অনায়াসে সুন্দর স্ন্যাক্স এখানে বসে খেতে পারেন, কিংবা প্রাতরাশও করতে পারেন, অথবা আপনি আপনার এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে বসেও খাওয়া দাওয়া, সারাদিনের খাওয়া দাওয়া আপনি সারতে পারেন। এবং এই ব্যালকনিটাতে বসে সন্ধ্যেবেলা যখন এই বাতাবরণে সন্ধ্যেবেলা এখানে যদি বসে একটু এখানকার প্রাকৃতিক আমেজটাও আপনি উপভোগ করতে পারেন। এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ। এগুলো দেখুন, আপনাদের একটা রুমের পুরোপুরি প্রেজেন্টেশনটা দেখাই। এই হচ্ছে টোটাল রুমটা। এই হচ্ছে একটা ডাবল বেড, তার সাথে রাত্রিবেলা একটা নাইট ল্যাম্প, একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, স্ট্যান্ড ফ্যান। আর এসির কোনো রকম এখানে ব্যবস্থা নেই, কারণ এগুলো তৈরি হচ্ছে আপনার বাঁশের যে কঞ্চি থাকে সেগুলোর এক একটা করে স্লাইস বার করে, যেগুলোকে ছেলা বা ছোলা বলে, সেগুলো বের করে সেগুলোকে একটা মাদুরের আকার ধারণ করা, সেগুলো দিয়ে আপনার এই পুরো রুমটা তৈরি। আর তার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, ইলেকট্রিক সাপ্লাই রয়েছে, এরকম না, বেসিন, হ্যান্ড শাওয়ার, ঠিক আছে, গিজারও এখানে বর্তমান।
কোমর রয়েছে। এখানে দেখুন বসার জায়গা রয়েছে। এছাড়াও এই যে যে জায়গাটা দেখছেন এখানে বনফায়ার হয়ে থাকে। এই সাইডে টেন্টের ব্যবস্থা রয়েছে। যদি আপনারা টেন্টে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই কমন বাথরুমগুলো ইউজ করতে হবে। এবং এখানে অনেকগুলো টেন্ট রয়েছে, 2 শেয়ারিং, 4 শেয়ারিং। এখানে টেন্টের ব্যবস্থা আছে। দেখুন এই যে টেন্ট। এই টেন্টগুলো আপনারা নিয়ে এখানে টেন্টে আপনারা থাকতে পারেন। এখানে পার পারসন প্যাকেজ সিস্টেমে টেন্টগুলো ভাড়া দেওয়া হয়, B1 B2 এরকম। এটা 4 শেয়ারিং আছে, এখানে 5 জনও থাকা যাবে, অসুবিধা হবে না, অনেকটাই জায়গা রয়েছে। এবং সামনে এখানে বসার জায়গা রয়েছে। আর এই টেন্টের পেছনে এই একটা যে দরজা, এই দরজা দিয়ে বেরিয়েই এই ঝাউবন, এই ঝাউবনের ভেতর দিয়ে গিয়েই হচ্ছে সমুদ্র বীচ। এদের নিজস্বই বীচ রয়েছে। এই সামনে যে কটেজগুলো রয়েছে এগুলো হচ্ছে বাম্বু কটেজ। প্রত্যেকটাতেই অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এই সাইডটাতে যেগুলো রয়েছে এগুলো সব ডিলাক্স কটেজ। আমরা ডিলাক্স কটেজেই রয়েছি, 4 জন এক রুমেই রয়েছি। নর্মালি 3 জন করে থাকা যায়। আর যদি আপনি চান তো সেক্ষেত্রে ওরা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেয়। কাজু গাছগুলো ফুল হয়েছে, দারুণ একটা সেন্ট, ফুলের একটা সেন্ট রয়েছে। সামনে যে নিচে যে কটেজগুলো দেখছেন এগুলো হচ্ছে মাঠ কটেজ, প্রত্যেকটাই এসি। সামনে যে স্পেসটা দেখছেন এটা ডাইনিং এরিয়া, যথেষ্ট বড় ডাইনিং এরিয়া। একসঙ্গে অনেকগুলো টেবিল রয়েছে। আমরা এই সাইডটাতে বসেছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি দেখা যায়, লাঞ্চে রয়েছে ভাত, একদম আলু ভাজা, ডাল, এটা হচ্ছে বেগুন দিয়ে দই দিয়ে বেগুন, এটা একটা সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি। আর এখানে রয়েছে ফল, এখানে লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছে। আর এর সঙ্গে 2টো করে মাছ রয়েছে, একটা ভোলা এবং একটা ভেটকি। আমাদের ডেকোরেশনটা বেশ সুন্দর করে দিয়ে ভোলা মাছ চলে আসছে। ভোলা মাছের সাইজটা দেখুন। আপনারা যদি ভোলা মাছ খেতে না চান সেক্ষেত্রে রুই বা কাতলা রুই কাতলা বললে নেই, তবে রুই পেয়ে যাবেন। আমরা রুমে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং হলে। এই হচ্ছে পুরো ডাইনিং হচ্ছে, সবাই যাচ্ছে। আমাদের লাঞ্চে এসেছি ভাত, সঙ্গে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। দেখুন খাবারটা সাজিয়েছি। দুপুরের মেনুতে এত কিছু খাবার পর আবার সন্ধ্যায় স্ন্যাক্স রয়েছে, রাতে ডিনার রয়েছে। এছাড়াও যদি আপনারা এক্সট্রা কিছু অর্ডার করতে চান সেগুলো করতে পারেন। এখানে বড় বড় সাইজের পর্নের কারি পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় কি বললো পমফ্রেট, তাই তো পমফ্রেট। এছাড়াও আলাদা আপনারা অর্ডার করুন। ভালো, বেশ ভালো। আর খাবারের কোয়ালিটি খেয়ে বলছি।
ডালটাও বেশ ভালো, আলু ভাজাটা বেশ মুচমুচে, ঝুড়ি ঝুড়ি নয় কিন্তু আলু ভাজা যেমন নর্মাল আলু ভাজা সেরকম বেশ মুচমুচে। তার সাথে পাঁপড় ভাজা, একটা ফুলকপির তরকারি রয়েছে, একটা বেগুন, দই বেগুন, এটা একটা স্পেশাল মেনু। এটা একটু খেয়ে বলি। একদম নতুন দই বেগুন, এটা একদম নতুন ধরনের একটা খাবার। আমি ফার্স্ট টাইম দই বেগুন টেস্ট করবো আর বেশ অন্য ধরনের, বেশ ভালো। বাকি সবাই ঠিক আছে। এমনিতে আমি বেগুন খুব একটা পছন্দ করি না, কিন্তু আজ দই বেগুনটা খেয়ে একটু দেখবো কেমন, কারণ দই বেগুন মানে ব্যাপারটা আমার কাছে একদমই নতুন। ঠিক আছে, খেয়ে প্রত্যেকটা আপডেট দেবো আপনাদের। এটা চিংড়ির সাইজ বেশ বড় সড়ো এবং সুন্দরভাবে প্রসেস করা। খেয়ে বলছি, যেটা নাম দিয়েছে চিংড়ির ঝাল, এটা কিন্তু মালাইকারি না। চিংড়িগুলোর সাইজগুলো বেশ ভালো, খাবারের ফুড কোয়ালিটি অ্যাকচুয়ালি অ্যাভারেজ বলতে পারি। মানে আমরা যে ধরনের খাবার, টেস্টি খাবার খেয়ে অভ্যস্ত বা নর্মালি যে খাবার খেয়ে অভ্যস্ত, একটু অন্য ধরনের, ফ্রেশ। চিংড়িটা টেস্ট করলাম, এবার ভোলা মাছটা নিয়ে দেখি। এই ভোলা মাছ যথেষ্ট বড় সাইজ, এদের সাইজটা দেখুন। ভোলা মাছ, মাছটা আগে একটু মাছটা খেয়ে দেখবো। মাছটা ফ্রেশ আছে, ঝোলটা নিয়ে দেখি। নর্মাল পাতলা মাছের কারি যেমন হয় তেমনই, তবে মাছটা খেতে রয়েছি এই 303 নম্বর এই ডিলাক্স রুমটাতে। রুমটার সামনের অ্যাকোমোডেশনটা দেখুন, সামনে রয়েছে কাজু গাছ দিয়ে ঘেরা সুন্দর একটা পরিবেশ। এখানে বসার জায়গা রয়েছে, সামনে কিছু বাম্বু কটেজ রয়েছে। আমাদের রুমের সামনেই এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, বসার জায়গা। এখানে আপনার ফুলের টব রয়েছে সুন্দর করে। এখানে একটা হারিকেন রয়েছে, রাত্রে এখানে হারিকেনটা জ্বলবে। 303 নম্বর রুম, এটা ডিলাক্স রুম। ডাস্টবিন, তারপর এখানে দুটো টেবিল, একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা মিরর সঙ্গে ওয়ার্ড্রপ রয়েছে। এই সাইডে একটা ছোটো ওয়ার্ড্রপ, একটা কিং সাইড বেড রয়েছে, এসি রয়েছে, একটা ফ্যানও আছে সঙ্গে। এছাড়াও একটা ওয়ার্ড্রপ রয়েছে বড়। এখানে এক্সট্রা লোকের জন্য যদি কেউ থাকতে চায় তাহলে এখানে ম্যাট্রেসের ব্যবস্থা করে দেওয়া হয়। আর এর পাশে আপনাদের বাথরুমটা দেখাই, দেখুন যথেষ্ট বড় বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, কমোড রয়েছে, এক্সজস্ট রয়েছে, এখানে বেসিন, এখানে আপনাকে সাবান পেস্ট থেকে শুরু করে সমস্ত রকমের কিট এখানে প্রোভাইড করা হয়।
এই যে সোজা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে গিয়েই সমুদ্রে। এখানকার ঝাউ গাছগুলো কালকের ঝাউ গাছ থেকে অনেকটাই বেশি লম্বা, অনেক বড় বড়, অনেক লম্বা গাছগুলো। অনেকটাই লম্বা। ওইগুলো কিন্তু পরে আমার প্রতি আমার কেয়ারিং আগে বানিয়েছো তাই তারপরে আর বানানো। আমরা যে রিসর্টটায় রয়েছি ওদের পার্সোনাল বিচ। সমুদ্রটা অনেকটাই দূরে চলে গেছে। এ লাল কাঁকড়া দেখো, ও লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, পুরো লাল কাঁকড়া, লাল হয়ে আছে বীজটা। আমরা যত ধারে যাচ্ছি গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। এই যে গর্তগুলো দেখছেন এগুলো সব লাল। ওই দেখুন দৌড়াদৌড়ি করছে।
এখানে আপনারা রাইড করতে পারেন, সেক্ষেত্রে 200 টাকা পার রাইড। সেক্ষেত্রে একসঙ্গে দুজনও গিয়ে ঘুরতে পারেন বা একাও ঘুরে নিতে পারেন। এখান থেকে ওই সামনে কিছুটা দূর গিয়ে ওখান থেকে পুরো ঘুরে ওই সাইডটা ঘুরে আবার এখানে চলে আসবেন। সন্ধ্যায় চা চলে এসছে, মিল্ক টি। আমরা এখানে বেলঘরিয়া বাড়ি আছে আমাদের। পকোড়া চলে এসছে। স্ন্যাক্সে আজকে দিয়েছে পেঁয়াজি এবং ভেজ পকোড়া একসঙ্গে মিক্স করে দিয়েছে। মুচমুচে আছে ভালোই, বলো? খেতে ভালোই লাগছে। একটা খেয়ে দেখি। বেশ ভালো। শুধুমাত্র নুনের পাত্র নিয়ে বসে আছে দুজন। অফুরন্ত খিদে বলে না, সেই অফুরন্ত খিদে পেয়েছে। সেই সকালবেলা উঠেছে, এখন কিছু করার নেই। এখন তো আমরা গেস্ট হিসেবে, তো তাই জন্য মোবাইল ফোবাইল ঘেটে যতটুকু খাবার ছবি দেখা যায় সেইগুলো দেখে আপাতত সময় কাটাচ্ছে। আর একজন চশমা মুছতেই গেছে, মুছে মুছে চশমার কাঁচ পরিষ্কার হয়ে গেছে, পাওয়ারও মুছে গেছে। মানে কিছু তো একটা দেখাতে হবে, খিদেটা কিভাবে মেটানো যায়। খিদে যে মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলে
এখন যদি আর কিছুক্ষণ না আসে তাহলে হয়তো মেনুর কৌটোগুলো ফাঁকা হয়ে যাবে। আবার অনেকের খিদে ও না বোঝানোর আর একটা উপায় আছে, কি? সেটা হচ্ছে ব্লগিং করা। খুব খিদে পেলে কি করব পাচ্ছি না, একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে, সেই জন্য অনেকে ব্লগিংটাও করে। বাহ, এটা একটা ভালো কথা বলেছে, খুব ভালো লাগে একদম। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি লুচি আর রুটি, এর সঙ্গে রয়েছে একটা মিষ্টি, একটা ডিম সেদ্ধ আর আলুর তরকারি। আলু আর আপনারা মটর। এছাড়াও যদি কেউ মুড়ি খেতে চান সেক্ষেত্রে এখানে মুড়ির ব্যবস্থাও রয়েছে। তবে আপনার মিষ্টি, ডিম সেদ্ধ, সবজি এগুলো কমন থাকবে, শুধু রুটি, পুরি এবং মুড়িটাই চেঞ্জ হবে। দেখুন বেশ গরমও আছে, এর সাথে একটা ডিম সেদ্ধ কেটেই দিয়েছে, মিষ্টিটাও বেশ, তরকারিটা বেশ লাল 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 তরকারি। বাকিটা খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। ভালো, মিডিয়াম, খুব বেশি ভালো নয়। আমি এখনো খেয়ে দেখিনি, দেখা যাক। ভাই পাঁপড় ভাজা হয়ে গেছে ভাই নিচে। ঠিক আছে, চলো খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। লুচিগুলো একদম পুরো কড়কড়ে কেটে পড়ে। আর পেঁয়াজ আর লঙ্কা দিও, একটু তরকারি দাও। সমরেশ দা মুড়ি নিল, হুম, লুচিটা ঠিক না দুধই হচ্ছে না, ঠিক পোষাচ্ছে না। তো মুড়ি নিয়ে নিয়েছে, ঘুগনি মুড়ি। হ্যাঁ, এটা বরং অনেক বেটার অপশন, আমার মনে হয় এটা বেটার অপশন। আমরা বেরিয়ে পড়লাম ওশিয়ান ব্রিজ ইগ্রেট থেকে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা সবাই সবার বাড়ি পৌঁছে যাব একদম। একদম। এটা কি ধরনের ভদ্রতা, আমাদেরকে ছেড়ে আমরা এতটা হেঁটে হেঁটে যাবো? যেতে হবে। কোলাঘাট রাস্তার পাশে এখানে বাঁদিকে ঢুকে আপনারা একটা পার্কিংও পেয়ে যাবেন, ফৌজি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব তৃপ্তি করে খাচ্ছি, ভীষণ তৃপ্তি করে খাচ্ছি। হোটেলের নাম ফৌজি,
খাবারের রান্নাবান্নার কোয়ালিটি ভীষণ ভালো। আমরা একটা বিশেষত ভুল করি সব জায়গাতেই, বড় হোটেল চাকচিক্য, বাইরে বহিরাগত চাকচিক্য দেখে আমরা হোটেলে ঢুকি, কিন্তু সেই খাবারের কোয়ালিটি বা খাবারের যে তৃপ্তি ব্যাপারটা সেটা কিন্তু সবসময় পাই না। তো ছোট হোটেলে হবো, ফ্রেশ খাবার খাও, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকদিনের স্যার ফ্রেশ খাবার। আমাদের তরকারি ফ্রেশ হয়ে গেছিল, আবার বানানো হবে স্যার। খুব ভালো হয়েছে। গিয়ে আবার বেরিয়ে চলে এসেছি। এটা আবার এখানে এবার ভালো লাগার কারণে আমরা এটা চ্যানেলটা দেখবো, আপত্তি নেই তো আমাদের। কিন্তু আমরা খেলাম ফৌজি টিফিন স্টলে। এটা আপনার দীঘার থেকে আসতে কোলাঘাট ব্রিজ ক্রস করে 7 কিলোমিটার মতো এগিয়ে আসবেন, বা সাইডে পড়বে। তো এই হোটেলে যদি একবার খান, সত্যি আমরা বলবো খুব ভালো খাবার। আমরা নিজেরা খেয়েছি, খেয়ে আপনাদের বলছি সত্যি দারুণ। অল্প খরচার মধ্যে আপনারা পেট ভরে খেতে পারবেন, একদম ফ্রেশ। খুবই ভালো, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো এবং সবকিছু পরিপাটি করে দেয়। এবং একটা বড় জিনিস হচ্ছে স্টিলের বাসনের উপরে কাগজের থালা দিয়ে খাওয়ার, অতএব নোংরা আবর্জনার কোনো ব্যাপার নেই। আর খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, খুবই সুন্দর, পরিমিত দেয় এবং যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন তার থেকে আপনি বারবার চেয়ে নেবেন, তার জন্য ওরা সেই সার্ভিসটুকুও দিচ্ছে। তার জন্য আমরা একটু আলাপ করাই বৌদির সাথে, কথা বলছি আমরা এখন এখানকার ওনার। আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? নমস্কার। খাবার পাওয়া যায়, সকালে টিফিনে হয়, কচুরি হয়, আটা রুটি হয়, ঘুগনি মুড়ি হয়, ডিপ টোস্ট হয়, আলুর পরোটা হয়, তারপরে দই চিড়ে হয়, সবই হয়, দই মুড়িও হয়। আর দুপুরে হয় 2 রকম সবজি থাকে, আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, মাছ, মাংস সবই থাকে। আচ্ছা, কটা অবধি খোলা থাকবে না? রাত্রি 10টা অবধি, আর সকাল কটায়? সকাল 5টায় খোলা হয়। আচ্ছা, ধন্যবাদ। সবাই সবাই আসবে। একটা বলে দিন। রেট সবজি ভাত 60 টাকা। এবার টিফিনে যে যেমন খাবেন তেমন তার রেট আছে। আর মাছ ডিম যদি কেউ আলাদা অর্ডার করে চিকেন, তার জন্য চিকেন 160 টাকা প্লেট, ফুল প্লেট। আর মাছ ভাত 120 টাকা আছে, 30 টাকা আছে, যে যেমন মাছ সেরকম রেট আছে। আমাদের যে বন্ধু দর্শকরা রয়েছে তাদেরকে তো আমরা এটা রেকমেন্ড করতেই পারি। অবশ্যই রেকমেন্ড, 100% রেকমেন্ড। আপনারা যদি এদিকে আসেন, যদি আপনারা বাজেটে ভালো খাবার খেতে চান, তাহলে অবশ্যই এখানে আসবেন। চাকচিক্য হোটেল অনেকেই দেখবেন, সেক্ষেত্রে আপনার বিলটাই বাড়বে, পেটটা ভরবে না। এখানে কিন্তু অল্প খরচার মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন। তাই একদম। বলছো? তাহলে আবার পার্কিং এরও সুবন্দোবস্ত রয়েছে। আচ্ছা, তাই দেখছি আমাদের গাড়িটাও এখানে পার্কিং রয়েছে। এই দুদিনের ঝটিকা সফরে আজকে হলো আমাদের শেষ দিন। এই দুটো দিনে আমরা সম্পূর্ণ নতুন দুটো জায়গা এক্সপ্লোর করলাম, সাথে অনেক অনেক আনন্দ ভরে স্মৃতি নিয়ে ফিরছি। আমাদের তো ভালো লেগেইছে। তোমাদের কেমন লাগলো এই জায়গা দুটো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একমাত্র এক্সপ্লোর উইথ অয়নের চ্যানেলে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। এবারের মতো বিদায়, দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে। থাক, একটু সারপ্রাইজই থাক, তখনই দেখো। প্রিয় বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে।